যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগালের পর এবার ইউরোপের শক্তিধর আরেক দেশ ফ্রান্সের স্বীকৃতি পেল ফিলিস্তিন। জাতিসংঘ অধিবেশনকে সামনে রেখে সোমবার নিউ ইয়র্কে উচ্চ পর্যায়ের এক বৈঠকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে দৃঢ় অবস্থান তুলে ধরেন প্রেসিডেন্ট ম্যাক্রো। আমাদের সর্বশক্তি দিয়ে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনা ধরে রাখতে হবে, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিন দুই দেশই শান্তি ও নিরাপত্তার সঙ্গে পাশাপাশি বসবাস করবে। ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকারের স্বীকৃতি দেয়া মানে ইসরায়েলের অধিকার হরণ করা নয়। এর আগে বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মোনাকো ও অ্যান্ডোরার নেতাদের সাথে বৈঠকে অংশ নেন ম্যাক্রো। সেই বৈঠকেই জানা যায় এই ৫ দেশও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সোমবার পর্যন্ত জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে ১৫২টির স্বীকৃতি পেল ফিলিস্তিন। ফ্রান্সের এই ঐতিহাসিক পদক্ষেপের মধ্য দিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতার অধিকারী ৫ দেশের মধ্যে ৪টিরই সমর্থন পেল ফিলিস্তিন। ফলে শক্তিধর দেশগুলোর এই ফোরামে ইসরায়েলের পক্ষে রইল একা যুক্তরাষ্ট্র। এটি ফিলিস্তিনের নৈতিক ও কূটনৈতিক বিজয় হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। এমন প্রবল কূটনৈতিক চাপের মধ্যেও গাজায় বেড়ে চলছে ইসরায়েলি গণহত্যা। ২০২৩ অক্টোবর থেকে এখন পর্যন্ত ৬৫,০০০-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। গাজা উপত্যকা পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এই ভূখণ্ডকে ফিলিস্তিনি শূন্য করার পথেই হাঁটছে ইহুদি রাষ্ট্রটি। মারফতুন্নুর রুচি, স্টার নিউজ।